Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনে পাইলট, আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড, আর আমাদের ট্রেনের টিটি হলো টেন টেন আমাদের মিস্টার ফাওয়াজ। আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে ব্লগটা হচ্ছে আমার একটা কলেজের ফ্রেন্ডের বিয়ের ব্লগ। হাফিজার বিয়েতেই আমরা যাব বলে সকাল থেকে তারই তোড়জোড় চলছে। এই যে পুচকুটা এদিকে স্নান করে এখন বসে বসে খেলা করছে পুতুল নিয়ে। ও এখানে খেলা করছে এই যে পেঙ্গুইনটা ওর খুব পছন্দের, যেটা ও আগের ব্লগেই দেখেছিলেন মেলা থেকে কিনে এনেছিল, ওটা নিয়েই খেলছে। আর আমি এদিকে স্নান করতে যাব বলে সব কিছু রেডি করে নিয়েছি, আর বিয়েবাড়ি যাব, আর এদিকে মেহেন্দি করব না সেটা তো হতে পারে না, তাই আগের দিনই একটু ছোটোখাটো মেহেন্দি করে নিয়েছি হাতেতে। কালারটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন, ডিজাইনটা ভালো লাগছে কি সেটা আপনারা জানাবেন। আর এদিকে আমার পুচকুটাও আমার মেহেন্দিওয়ালা হাতটা দেখছিল বারবার করে। এখন স্নান করে এসে এদিকে মিউজিক চালিয়ে দিয়েছি, আর এদিকে চলছে আমার মেকআপের সব জিনিসপত্র নিয়ে মেকআপ করতে বসে গেছি। আমি তো মেকআপ করছি, সেই ফাঁকেতে আমার পুচকু যত পারছে অন্যায় শুরু করে দিয়েছে। এত দুষ্টু হয়েছে, এখানে ওর পাপার ড্রেস বার করে দেখছে। তারপর হেয়ারটা একটু স্ট্রেট করলাম। এরপর বাকি রেডি হওয়ার আগে পুচকুটাকে খাইয়ে নিলাম। এখানে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, কিন্তু ও খাবে না বলে কান্নাকাটি করছিল। তারপর উপরে এসে ওর পাপা এখানে পুচকুটাকে রেডি করে দিচ্ছিল। আমার মিস্টার আমার সব কাজে এত হেল্প করে বলে আমি এত বিয়েবাড়ি এত অ্যাটেন্ড করতে পারি এইটুকু বাচ্চাকে নিয়েও। থ্যাংক ইউ মিস্টার হাজব্যান্ড। এখন আমি নিজে রেডি হচ্ছি, আর ও এদিকে বাচ্চাকে রেডি করে দিচ্ছে। এইভাবেই আমরা দুজন মিলে সুন্দরভাবে আমাদের বিয়েবাড়ি অ্যাটেন্ড করি, কোনো হ্যাসেল ছাড়াই। এখন আমরা তিনজনেই রেডি হয়ে নিয়েছি, আমরা তিনজন এখন পুরোপুরি রেডি। এখন চলে যাওয়া যাক বিয়েবাড়ির উদ্দেশ্যে। এই যে এই জায়গাটায় বিয়েবাড়ি এসেছিলাম, এখানে খুব পুরানো একটা মন্দির ছিল যেটাই দেখছিলাম। এটা অনেক বছর পুরানো একটা মন্দির, আর এরই উল্টে দিকে ছিল আজকে বিয়েবাড়ির ভেন্যু। এই যে এই ভেন্যুতেই আজকে ছিল বিয়েবাড়ি, পুষ্প উৎসব গৃহ। এখানেই চলে এসেছিলাম আজকে বিয়েবাড়িতে অ্যাটেন্ড করতে। আর এই হচ্ছে আজকের প্রেটি ব্রাইড হাফিজা, ওর বিয়েতে এসেছিলাম আজকে আমরা। হাফিজাকে অ্যাজ এ ব্রাইড খুব মিষ্টি দেখতে লাগছিল, কিন্তু কিছু প্রাইভেসির কারণে ওর মুখটা আর দেখাতে পারলাম না। এখন আমরা ওর সাথে দেখা করে কথা বলে এবার খাওয়া দাওয়ায় বসে পড়েছি। পুচকুটা আমাদের মাঝখানে বসেছে, আর এখানে আমাদের প্লেটে খাবারও চলে এসেছে। এদিকে পুচকুটাকে শান্ত করার জন্য ওকে মোবাইল চালিয়ে দিয়েছি, ও এখানে বসে বসে ফোন দেখছিল, আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছিলাম। বাচ্চাকে নিয়ে এইভাবেই আমরা বিয়েবাড়ি অ্যাটেন্ড করি, ওকে শান্ত করে বসিয়ে রেখে আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছি। কিন্তু ও আইসক্রিম দেখে নিজে থেকে খাবে বলে জেদ করছিল। আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও আমার হাত থেকে খাবে না, ও নিজে হাতে খাবে বলে বারবার কান্না করছিল। খাওয়া দাওয়া করে এখন আমরা নিচে চলে এসেছি। এদিকে পুচকুটা একটু খেলাধুলা করছিল, এখানে ফাঁকা জায়গায় পেয়ে ও খুব মজা পেয়েছে, এখানে হাঁটাহাঁটি করছিল। আর ওর ফেভারিট তো আপনারা জানেনই, ও কতটা ডগ ভালোবাসে, তাই ডগ দেখেও খুব খুশি হয়ে গেছে। বাইরে ঘোরাঘুরি করতে না করতেই দেখলাম এদিকে গ্রুমও চলে এসেছে, আর এখানে গ্রুমের জন্য সবাই মিলে ভিতরে আনার প্রস্তুতি চলছে। এখানে হাফিজার বাড়ির লোকেরা তার গ্রুমকে নিতে চলে এসেছে। এই যে এখানে সব গ্রুমের এন্ট্রি হচ্ছিল, সেটাই আমরা দেখছিলাম। এই সামনে যেই মাথায় পাগড়ি দেওয়া লোকটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হাফিজার হাজব্যান্ড।
এখন ওরা উপরে চলে গেল, এরপর এখানে বিয়ে পড়ানো সব কাজকর্ম হবে। আমার পুচকুটা এদিকে ওর বাবার সাথে এদিকে ঘোরাঘুরি করছিল। তারপর বিয়েবাড়িতে দেখা হয়ে গেল আমার একটা কলেজের জুনিয়রের সাথে। ও খুব মিষ্টি একটা মেয়ে। ওর সাথে কিছুটা গল্প করে ফটো তুলে তারপর এখন আমরাও কিছুটা ফটো তুলে তারপর এবার বাড়ি আসবো বলে বেরিয়ে পড়লাম। এদিকে আমার পুচকুটা তো অ্যাজ ইউজুয়াল খেলতে ব্যস্ত, কোথা থেকে একটা লাঠি কুড়িয়ে এনে সেটা নিয়ে খেলছিল। তারপর আমরা বাড়ি চলে এলাম। এই যে আমরা তিনজন মিলে এখন বাড়ির পথ ধরেছি। বাড়ি গিয়ে আজকে ওর পাপার রাতে আবার একটা বিয়ে বাড়ি আছে, সেখানে যাওয়ার জন্য আবার রেডি হতে হবে। তাই বেশি দেরি না করে আমরা তিনজনে এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পুচকুটা এদিকে আমাদের মাঝখানে বসে আছে আর চারিদিকে দেখছে। বাড়ি এসে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, 7টা বেজে গিয়েছিল। তারপর আমরা ওঠার পর ওর পাপাও ধীরে ধীরে রেডি হয়ে নিল আরও একটা বিয়েবাড়ি যাওয়ার জন্য। ওই বিয়েবাড়ির ব্লগটা এর পরের ভিডিওতে আসবে, আপনারা দেখতে ভুলবেন না কিন্তু। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এত দূর দেখে থাকলে আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ধন্যবাদ।